তো হে গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর মোটামুটি প্রায় 2 মাস পর আর কি লং ভিডিও আসছে, তো কিছু কিছু কারণে বিজি ছিলাম। তো সেই কারণে ভিডিও দেওয়া হয়নি। আর ভিডিও শুরু করবার আগে তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আমাদের 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আর এটা তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না থাকলে আর কি পসিবল হতো না। কিন্তু হ্যাঁ, এবার যেই কারণগুলোর মধ্যে বিজি ছিলাম সেই কারণগুলো আজ মানে এই পর পর কয়েকটা ভিডিও আমি এখন এরপর আহ, আসতে থাকবে। আর ভিডিওগুলো আমি শিওর যে তোমাদেরও ভালো লাগবে, কারণ আমি যখনই দেখেছি যে আমি বার্ডস রিলেটেড কোনো ভিডিও করি সেখানে বেশ ভালো ভিউজ আছে, তোমরা ভালো রেসপন্স দাও। তো আর কি আজকে থেকে আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে। তো প্রথম যে সিরিজটা এই যে তোমাদের দেখাই আর কি, এই আমাদের যে ককটেল কলোনিটা পেছনে দেখতেই পাচ্ছ পুরো। তো আজকে এই ককটেল কলোনিটা আমরা বানিয়েছিলাম তো ঠিকই, বাট কিছু কারণবশত আমাদের নতুন প্ল্যানিং বলো বা কিছুর জন্য এই ককটেল কলোনিটা আমরা আজকে এখান থেকে সরিয়ে দেবো, মানে পুরো ডিস্ট্রয় করে দেবো। তো আর এই দেখো এখানে আমাদের যেই বার্ডস গুলো ছিল এগুলো আমি দেখাচ্ছি পরে। তো এইখান থেকে আজকে সব সে আর কি সরে যাবে ককটেল গুলো। তো তারপর দেখাচ্ছি আমরা এদের সঙ্গে কি করব। তো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো গাইজ এই দেখো আমাদের সব ককটেলরা একটু ওয়েদার চেঞ্জে সব ঝিমিয়ে রয়েছে। তো যাই হোক, এখানে ডুমতে চলছে। তো এখান থেকে সব পাখি আমরা এখন ধরবো, ধরে সাইড করবো। আর এই দেখো আমাদের পাইনাপেলের পেয়ারটা। আর সব থেকে খুশির খবর হলো এরা ব্রিড করেছে আমার কাছে। এদের বাচ্চাটাকে আমি একটু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে, বাচ্চাটাকে দেখাই একটু। এই দেখো, এই দেখো বাচ্চা দেখো, এই দেখো। হ্যাঁ, এবার এটা বলতে পারো যে আমরা একটাই বাচ্চা পেয়েছি, 3টে ডিম ওরা লে করেছিল। বাট ওয়েদারের এত মানে এত চেঞ্জেস, মানে একবার গরম, একবার ঠান্ডা, একবার বৃষ্টি। তোমরা সবাই জানো ক্যালকাটায় কি পরিস্থিতি চলছিল সেপ্টেম্বর অক্টোবর। তো 2টো ডিম নষ্ট হয়ে গেছে। বাট যাই হোক, আমাদের ফার্স্ট প্রোগ্রেস, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো এই খাঁচাগুলো শিফট হবে, কারণ নইলে এটা ভাঙা সম্ভব নয়, মিস্ত্রি আসবে কিছুক্ষণ পর। সেকেন্ড, এই দেখো ঝান্ডিয়াগুলো, এদের প্রোগ্রেস নেই, কারণ আমি এই দেখো যে পাইনঅ্যাপেলেরই বক্স দিয়ে রেখেছি, ওদের লাগবে বড় বক্স। তো যেহেতু আমাদের প্ল্যানিং ছিলই আমরা এখান থেকে সব কিছু শিফট করবো, তো আমরা একে বক্স টক্স দিইনি। আর সানেরও আমাদের কোনো প্রোগ্রেস আসেনি, কারণ আমাদের সানের ফিমেলটা একটুখানি ঠান্ডা লেগে গেছিলো, প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এখন ঠিক হয়ে গেছে। এই দেখো সানের মেলটা আমার, আর এই যে সানের ফিমেলটা। যাই হোক, এটা আজকের বিষয়বস্তু নয়, সাবজেক্ট নয় আজকে, এটাই মেন। তারপর আমাদের যে নতুন এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু পুরো আমাদের বার্ডস ব্রিডিং, মানে ছোটোখাটো অ্যাভিয়ারি হতে চলেছে। আমি তোমাদের পরে দেখাতে হবে। দেখো আমাদের সঙ্গে সিঁড়ি চলে এসছে। বল কি হচ্ছে এখানে? তো যাই হোক, এখানটা একটু অ্যাভয়েড করো, কারণ আমাদের অ্যাকচুয়ালি শুধু অ্যাভিয়ারি তৈরির কাজও না, এখানে পুরোটা রিপেয়ারিংয়ের কাজও চলছে, পুরো সারা বাড়ি। এই যে এখান দিয়ে দেখো এই সিমেন্ট ফিমেন্ট করেছে, এই জায়গাগুলো ভেঙে গেছিলো, তো যার জন্য একটু মেসটা হয়ে রয়েছে। তো আমি এগুলো দেখানোর চেষ্টা করবো। এখানে দেখো সব 4-2-2 আর 3-2-2 এর কেজ রয়েছে। এগুলো সব আমাদের ওই নিচে ককটেল কলোনিটা ভাঙবার পর আর কি সব যাবে। এবার আসি ককটেল কলোনিটা কি হবে। তো এই দেখো এই পোর্শনটা যেটা দেখছো, এটা 7x7 সামথিং কিছু একটা ডাইমেনশনের ঘর আছে। তো এইখানেই আমাদের ককটেল কলোনিটা শিফট হয়ে যাবে। আর ককটেলগুলোকে আপাতত রাখবার জন্য আমার কাছে এই 4টে স্পেয়ার কেজ আছে। তো এগুলোর মধ্যে ককটেলগুলো থাকবে আপাতত। তো চলো টাইম নষ্ট না করে ওগুলোকে ধরে এদেরকে কেজে ঢোকাই। কেজে ঢোকানোর পর তারপর দেখা যাবে। আমাদের এই যে দেখো কলোনি পুরো ফাঁকা। আর পাখিগুলোকে তোমাদের দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছ সব পাখি ধরে রাখা হয়েছে। আমি বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি না, কারণ আমাকে গেটে মানে কলোনিতে লক করে নিতে বলে পাখি রাখার দরকার নেই, এবার তুই থাক। তা আমি বাইরে বেরিয়ে দেখা যাচ্ছে, এই খোল রে, খোল, কি রে, আরে খোল না। আটকে দিয়েছে, কিছু করতে পারছি না, বেরোতে পারছি না। দেখতে মানে নইলে তোমাদের ক্লোজ থেকে দেখাতাম। ও আর অবস্থা খুব খারাপ। নভেম্বরের মাস চলছে, তাও প্রচণ্ড গরম। তো যাই হোক,
বাকিগুলো দেখ খোল না। 20 minutes later. খুলছে, বেরিয়ে নি। ও বাবা, এই দেখো সব বার্ড আমাদের মোর দ্যান 50 পিসেস এখানে রয়েছে। তো চলো, এটা এখন জাস্ট শুরু হবে। তো গাইস জাস্ট এখন কাজ থেকে ফিরলাম, মাঝখানে তো কাজে চলে গেছিলাম পাখি ধরবার পর। তো এই দেখো ওপরে নিচের পোর্শনটা খুলে এই জাস্ট ওপরে তোলা হয়েছে, আর এখানে ফ্রেমটা হয়ে গেছে, এখানে জাস্ট জালগুলো লাগবে। আর এখানে এই মটকাগুলো নিচে ওইখানে কলোনিতে খোলা হয়েছিল, পুরো বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, এই মটকাগুলো এখন ধীরে ধীরে ওপরে আনা হচ্ছে। তো আজকের মধ্যে এটা রেডি হয়ে যাবে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে জাস্ট এদেরকে রিলিজ করে দেবো তাড়াতাড়ি। ও পাশে ইলেকট্রিকের কাজ তো বললাম হয়েই গেছে, ওখানে বাল্বের জায়গা আছে, এখানে আরও ইলেকট্রিকের পয়েন্ট এক্সট্রা করে রেখেছি যদি কোনো সময় দরকার পড়ে। আর নিচে এখন কনিউরেটটাও সেট আপ করতে হবে, অনেকগুলো কাজ আছে। আর তার মধ্যে পাখি কালেক্ট করতে যেতে হবে ভাই, কী পাখি না পাখি সেটা আরও আগে বলে লাভ নেই, মজা খারাপ হয়ে যাবে। তো ওটা আমি দেখাবো, একটু দূরে যেতে হবে। আর সব কাজ যখন একবারে পড়ে না, সত্যিকার মাথা ঘুরে যায়, কোনটা ছাড়বে কোনটা করবে। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা একটু লং হতে পারে, তো প্লিজ দেখো। আর এখানে এসেছিলাম আর কি কিছু কালেকশন করতে, সেটা তোমাদের দেখাচ্ছি। একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো আপডেট তোমরা পেয়ে গেলে, আমি ভেবেছিলাম পার্ট বাই পার্ট দেখাবো, বাট ঠিক আছে দেখিয়ে দিই। তো এখানে আমি দেখাচ্ছি কি নিয়েছিলাম। আর ওখানে কলোনির অবস্থা যতদূর খবর পেলাম আর কি কমপ্লিট হয়ে গেছে, আমি তো অনেকক্ষণ আগে বেরিয়েছি। আর আজকে এত কাজ করেছিল কী করবো। তো চলো তোমাদের একটু শেয়ার করে তারপর এখান দিয়ে বেরোই, কারণ অনেক দেরি হয়ে গেছে আর ভিডিওটাও লং হচ্ছে। তো বেশি দেখাবো না, বেশি মানে লং করবো না, তাকে দেখো কি নিয়েছি। আশা করি বুঝতে পারছো, কালার দেখো খালি পাখিগুলোর খালি কালার দেখো। এখানে 2 পেয়ার রয়েছে, এটা আর কি আমাদের নতুন ন্যাভিয়ারির জন্য নিউলি অ্যাডাল্ট পুরোপুরি, দুটো পেয়ারই নিউলি অ্যাডাল্ট। প্রত্যেকের বয়স প্রায় মানে ডিএনএ অনুযায়ী 2 বছর প্লাস, অরিজিনাল অ্যাকচুয়াল বয়স প্রায় 2.5 বছরের ওপরে, 3 বছরও আছে, 3 বছর ম্যাক্সিমাম আছে। তো এটাই আছে, এটা আর কি কালেকশন করলাম। তো এখন এখান দিয়ে বেরোবো, তো চলো ওখানে গিয়ে কালকে যেই অবধি তোমরা দেখলে আর কি, ওই ভিডিওটা কালকে অবধি ছিল। তারপর ভেবেছিলাম যে ককটেল কলোনিটা ফাইনালি কেমন হলো না হলো সেটা দেখাবো, প্লাস নতুন যে বার্ডসগুলো আমি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু সত্যি কথা বলতে কি অনেক দূর গেছিলাম, তো এনার্জি কিছুই ছিল না, প্লাস ফোনের চার্জও সেরকম ছিল না। তো এটা হচ্ছে নেক্সট ডে। তো এখন আর কি আমি দেখাবো আমাদের ককটেল কলোনিটা কেমন লাগছে। তো তোমরা দেখে বলো যে এটাকে আরও বেটার লাগছে কি না। তো এগুলোর একটু সেট হতে এখন টাইম লাগবে, তো দেখা যাক এবার এখানে ব্রিডিংটা কেমন হয় আর কি। আর নিচে আমি যাচ্ছি যেখানে আমাদের কনিউরের সেট আপ হবে, ওটা সেট আপটা এখন রেডি হয়নি, ওটা আর কয়েকটা দিন টাইম লাগবে। ওটার জন্য আমি ফাইনাল সেট আপ যখন ওটার জন্য একটা সেপারেট ভিডিও বানাবো, প্লাস নতুন বার্ডস তো এখন আসতে থাকবেই। তো আগে ককটেল কলোনিটা দেখে নাও কেমন লাগছে, তারপর আমি তোমাদের নিচে। এটা হচ্ছে ওভারভিউ, প্রায় মানে ভালো একটা জায়গা হয়েছে, কারণ আগেরটায় হাইট বেশি থাকার কারণে না পাখিগুলো একটুখানি ইসে হতো। এখানে যেমন লেন্থটাও একদম প্রপার সেম টু সেম, প্লাস মানে হাইটটাও একদম মাপে আছে। বার্ডসগুলোকে দেখতে পাচ্ছ। আর এখানে তোমার হচ্ছে দেখতে দুপাশ দিয়ে কি সুন্দর হাওয়া বাতাস খুব ভালো মতো আর কি মানে ফ্লো হচ্ছে আর কি, এয়ার ফ্লোটা ভালো, সূর্যের আলো আসছে ভালো। তো এটা একটা খুব ভালো আমার মতে। আর এপাশে দুটো ইলেকট্রিক্যাল লাইন আমি করে রেখেছিলাম, বলেছিলাম ওখানে দুটো বাল্ব আমি লাগিয়ে রেখেছি, কারণ শীতকাল আসছে তো প্রয়োজন হতেই পারে এখন। আর এখন যদিও আমি ধরিয়েছি কারণ জাস্ট তোমাদের কাছে দেখানো যায়, আমি জাস্ট পাখিগুলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে। একটু ভয় আছে ওরা সব, বাট দেখা যাক কতদিন থাকে। আশা করি এখানটা একটু বেটার হয়েছে ওদের জন্য। এক সেকেন্ড ফোকাস আউট হয়ে যাচ্ছে। বার্ডসগুলো দেখো প্রত্যেকে বসে রয়েছে, এই দেখো। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন হলো, আমি আর কি তাহলে একটা আইডিয়া পাবো যে ভালো হলো কি খারাপ হলো। বার্ডসগুলো দেখো স্ট্রেসে আছে কিছু, প্লাস মনে হচ্ছে একটু ঠান্ডা লাগার প্রবলেম হয়েছিল, মানে নিচে থাকাকালীনই হয়েছিল, যেটার জন্য আমি ওষুধ দিচ্ছি আপাতত। তো দেখা যাক, আশা করি ঠিক হয়ে যাবে। তো এই দেখো প্রত্যেকটা বার্ড
দেখি এবার কিরকম আসে এখানে। তো চলো, এটা তো তোমাদের দেখালাম, এরপর আপডেট এগুলোরও আসতে থাকবে। নিচের পার্টগুলো তোমাদেরকে আর কি শেয়ার করি, ওগুলো নতুন মেম্বার আমাদের, তো নিচে দেখাই তোমাদের। সো গাইজ, এটা দেখতে পাচ্ছ রুমটা ককটেল কলোনি ছিল। তো যাই হোক, আমি বললাম যে সেট আপটা এখন কেন হয়নি তোমাদেরকে বলি। এই যে এই পোর্শনগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলো রিপেয়ার হবে। ওইখানেও দেখো ককটেলগুলো কি করেছে, এখান দিয়েও যেহেতু বাড়িটা পুরনো, তো এখান দিয়েও যেহেতু বাইরে রিপেয়ারিং চলছে, তো ওখানে যখন হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে এইখানটা ভেঙে গেছে। তো যাই হোক, এগুলো রিপেয়ারিংয়ের হবে বলে 9 তারিখ হবে, মানে আর 2 দিন পর হবে। তো এইসব রিপেয়ারিংগুলো হয়ে যাওয়ার পর এখানে প্রত্যেকটা খাঁচা বসে যাবে। খাঁচার প্ল্যানিংও একটু গন্ডগোল হয়েছে, আমার সাইজটা মানে ঘরের সাইজটা খাঁচার আন্দাজে ছোট হয়ে গেছে। যতগুলো খাঁচা আছে ওগুলোকে সেট করতে হবে মেটে মেটে। তো যাই হোক, এই দেখো, এই যে পেয়ারটা দেখতে পাচ্ছ, এই একটা পেয়ার, আর ঠিক নিচে আমি কিন্তু কোনো ফ্ল্যাশ জ্বালাইনি, ঘরে একটা এলইডি জ্বলছে, ওই এলইডি লাইট এইটুকুই। কালারটা দেখো পুরো জল জল করছে, আর কালো খাঁচার মধ্যে কিন্তু দারুণ মানিয়েছে এদেরকে। দেখাবো, এরা সব ইয়াং পাখি, 2 থেকে 2.5 বছরের পাখি এরা। তো যাই হোক, এদের তো এখন এই মুহূর্তে বক্স ফক্স কিছু দিচ্ছি না। ওই পাশে দেখো একটা রয়েছে, ওই কালার দেখো, পিঠের কালারটা পর্যন্ত দেখো, মানে রেড সান ফিলিং আছে দেখলে, যদিও রেড সান নয়, নর্মাল সানই, বাট কালার কোয়ালিটি দারুণ। আমি এরকমই চেয়েছিলাম, আর এত ভালো লেগেছিল বলেই আমি আর কি নিয়ে এসেছিলাম অত দূর গিয়ে, মানে এখানেও সেই পাওয়া যায়। এটা হচ্ছে আমার পুরোনো পেয়ারটা, ঠিক আছে। আর নিচে আমাদের সানজান্ডিয়া ক্রসের যে পেয়ারটা রয়েছে, সানজান্ডিয়া, এক সেকেন্ড জুম আউট হয়ে যাচ্ছে, এটা একটু প্রবলেম হয়ে গেল। যাই হোক, এটা হচ্ছে আপাতত। আর এই যে পাইনঅ্যাপেল আমাদের, তো প্রত্যেকটা এখন অব্দি স্থির হয়নি। আর এই পাখিগুলো মানে আমার পুরোনো সানগুলো এখন পুরোপুরি মনে দেখেও যা মনে হচ্ছে ব্রিডিং মোডে আছে, বক্সে যাচ্ছে, অ্যাগ্রেশন শো করছে। বাট আমি চাই না এখন এই মুহূর্তে ব্রিডিং হোক বা ডিম দিক। আর সবাই চিৎকার করছে একটাই কারণে, এই যে ওদের মিক্স ফিড রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবার দানা রেডি। এই সফট ফুডের বাটিগুলো সব বের করে এদেরকে মিক্স ফিডটা দিয়ে দেবো। তো চলো এটা করে নিই, আর ভিডিও লম্বা করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যা মনে হচ্ছে দেখে। তো চলো এটা শেষ করে তোমাদের সঙ্গে লাস্ট আউটপুটটা। এত অবধি দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক করো। আর একটা কথা তোমাদের বলে দিই, এইরকম বাস রিলেটেড ভিডিও কিন্তু এখন অনেকগুলো আসতে চলেছে, কারণ আমাদের প্ল্যানিংটা অনেক বড়। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর সবাইকে মন থেকে থ্যাংক ইউ যে আমাদের 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, আর এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তো এইভাবেই সাপোর্ট করে মানে করতে থাকো, তো আমরা আরো বড় যাতে মাইলস্টোন ছুঁতে পারি। তো আমাদের নতুন আরো ভ্যারাইটি আসতে চলেছে, তো সেটার জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে আপডেট দেওয়া হবে। তো চলো আজকের মতো টাটা, আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে।